हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल डेली ब्लॉग विद कैंडी एंड फैमिली। आज के चलुन आमरा एकटु गाजरेर हलवा बानाई। देखुन आमी एरकम हाफ किलो मतन गाजर निये नियेछि। এই 5টা গাজরে আমার হাফ কিলো হয়েছে, তো আমি এই কটা গাজর দিয়ে একটু করে ফেলি। চলুন, এইভাবে আপনারা প্রথমে গাজরগুলোকে ধুয়ে নেবেন, নিয়ে পুরোটা এরকম পিল অফ করে দেবেন, করে মাথাটা আর নিচের পোর্শনটা দুটোই কেটে নেবেন। আমি আগে কেটে নিয়েছি, তারপরে পিল অফ করেছি। আপনারা দুভাবেই করতে পারেন। তো এইভাবে একে একে সব কটা গাজর করে নেবেন। দেখুন আমি দুটোই করছি, দুদিকে কেটে তারপর এভাবে পিল অফ করবেন। এই দেখুন ভালো করে পিল অফ করে নিয়ে তারপরে আমরা বাকি কাজটা এগোবো। এই দেখুন আমাদের এখন সবকটা গাজর আমরা পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি, মাথাটা আর নিচটা কেটে নিয়ে বা পিল অফ করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন দেখতে পাচ্ছেন, আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন, তাহলে ভালো হবে। আমি এই গাজরটা পেয়েছি, আমি এটা নিয়েছি। আরেকটা হয় এই দেশি গাজর, একটু রোগা পাতলা লম্বা হয়। চলুন এবারে আমরা গ্রেট করে নিই। তো আপনারা দু রকমের গাজর দিয়েই করতে পারবেন। আপনারা এরকম একটা গ্রেটার নিয়ে নেবেন, ভালো করে গ্রেট করে নেবেন। এই দেখুন ইজিলি গ্রেট হয়ে যাবে, ভালো করে গ্রেট করে নেবেন। সবকটা আগেই ভালো করে গ্রেট করে নেবেন। এই দেখুন আমার কতটা হয়েছে, এই দেখুন দেখতে পাচ্ছেন কতখানি হয়েছে, কি সুন্দর হয়েছে না? আর অরেঞ্জ কালারটা দেখতে কি ভালো লাগছে, খুব ব্রাইট লাগছে, খুব সুন্দর লাগছে। তো চলুন এই দেখুন কেমন সরু সরু পাতলা পাতলা হয়েছে। তো আপনারাও ঠিক এভাবে করে নেবেন। এবার আমরা এই পাত্রে উঠিয়ে নিচ্ছি গ্রেটেড ক্যারেটটাকে। তারপরে আমরা এই গাজরটা দিয়েই আমরা হালুয়াটা বানাবো। এবার দেখুন এই দেখুন ভালো করে গুছিয়ে তুলে নেবেন। আমাদের যেটা লাগবে গাজরের হালুয়া করতে, আমি যেভাবে করেছি সেটা হচ্ছে, আমি দুধটা আগে ঘন করে নিয়েছি। আগে গাজরটাকে আমরা ভেজেছি ঘিতে, তারপরে আমরা বাকি দুধ দিয়ে বাকিটা আমরা করেছি। চলুন সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো, আপনারা স্কিপ না করে দেখুন, ভালো লাগবে। আমার আধা কিলো গাজরে এতটা আমার গ্রেটেড হয়েছে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, গরম করে দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে তার মধ্যে আমরা একটু কনডেন্স মিল্ক দিয়েছি। আমরা গাজরের হালুয়াতে আলাদা করে চিনি দেব না, এই ঘন করা দুধটাই দেব আমরা, তাহলে এটা ভালো লাগবে। অনেকে খোয়া দেয়, তো আমি ওগুলো দেব না। আমি জাস্ট নিজের বাড়িতে বানানো এরকম ঘন করা দুধ দিয়েই করব। আমি পাতলা দুধও ইউজ করব না, ইনফ্যাক্ট এই দুধটা দিয়েই হয়ে যাবে। এইভাবে এর মধ্যে কেটে রাখা ওই কাজু আর পেস্তা দিয়ে দেবেন, দিয়ে ফোটাবেন, ভালো করে ফোটাবেন যাতে এটা ঘন হয়ে আসে। যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ ফোটাবেন। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে সবসময় নাড়াবেন, আর দেখবেন ভালো হয়ে ঘন হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে। আমরা আবার প্যানটাকে ধুয়ে রিইউজ করছি। এখন এখানে ঘি দিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুন মতন আমি ঘি দিয়েছি। দিয়ে আমার ওই গ্রেটেড যেই ক্যারেটটা আছে ওটাকে ভালো করে ভাজবো, মানে এই ঘিটার মধ্যেই আমি ভালো করে আগে ভেজে নেব। ঘিটার মধ্যে যখন ক্যারেটটাকে ভাজা হবে তখন দেখবেন, আর একদম লো ফ্লেমে ভাজবেন, একদম লো ফ্লেমে ভাজবেন। তাতে কি হবে, এই দেখুন আমি ক্যারেটটা নিয়ে এসেছি, এবার দিয়ে দিই এটার মধ্যে। পুরো ক্যারেটটা একবারে দিয়ে দেবেন। দিয়ে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ভালো করে নাড়বেন, নাড়াচাড়া করে লো ফ্লেমে, একদম লো ফ্লেমে গাজরটাকে ঢাকা দিয়ে রাখবেন। এভাবে ভালো করে এপাশ ওপাশ করে নেবেন যাতে ঘিটা পুরো গাজরটার মধ্যে মানে মেখে যায়। তারপরে একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিলে কি হবে, ওটার মধ্যে নিজের থেকে স্টিমের থেকে গাজরটা একটু মজবে, তাতে একটু ভালো লাগবে, মানে রান্নাটা খুব ভালো হবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবেন।
ঢাকাটা দেবেন, দিয়ে রেখে দেবেন। এবার ঢাকাটা চাপিয়ে দিলেন। এবার কি হবে, নিজে হবে, জলও ছাড়বে, ওই জলের মধ্যেই গাজরটা হয়ে থাকবে। ততক্ষণে আমরা একটু কাজু আর আরেকটু পেস্তা করে নিই, কেন কি যেটুকু করেছিলাম ওটা অলরেডি দুধে দিয়ে দিয়েছি। তো এটা আমরা আরেকটু গ্রেট করে নিই ততক্ষণে, গ্রেট না সরি, একটু চপ করে নিই ভালো করে, যতটা লাগবে। এখন এটা একটু কি মাঝখানে দেওয়ার জন্য লাগবে, আমার মনে হলো ওটা কম পড়েছে, তো আমি ওর জন্য আরেকটু করে নিচ্ছি, তাতে গার্নিশিংয়েও দিতে পারবো, প্লাস হালুয়াটাতে মিক্সও করার জন্য ইজি হবে। দেখুন এইভাবে চটপট করে, আপনার কাছে আমন্ডস থাকলে আমন্ডসও দিতে পারবেন, আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি ওটা দিতে পারিনি। তো যে আপনার পছন্দ মতো নাচ দেবেন, আর চিনিটা আপনারা নিজেদের টেস্টের অনুযায়ী কম বেশি করে দেবেন, সেটা তো নিজেদের বুঝে করতে হবে, যে যেমন খেতে পছন্দ করে সেইভাবে করবে। চলুন এবার পেস্তাটাকে কুচি কুচি করে নিই, একদম ভালো করে চপ করে নিই। আমাদের দুটোই চপ করা হয়ে গেছে। এবার দেখে নিই একবার লিডটা তুলে কি অবস্থা। এখানে দেখুন কি সুন্দর মজে গেছে, জল বেরিয়ে কি সুন্দর হয়েছে না, দেখেই বোঝা যাচ্ছে নরম হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ থাকবে, তার আগে আমাদের ওই কনডেন্স করে যেই দুধটা রেখেছিলাম ক্ষীর বানিয়ে, ওটা আমরা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি, এটার সাথে মিক্স করে দিচ্ছি। ওটার মধ্যে যেহেতু লিকুইড দুধের সাথে আমরা কনডেন্স মিল্ক মিশিয়ে করেছিলাম, তো কনডেন্স মিল্ক তো মিষ্টি হবে, তো ওর জন্য আমি আর এক্সট্রা মিষ্টি দিইনি, যাতে মানে আমার একদম হালকা মিষ্টির মধ্যে হলে খেতে ভালো লাগে, আর সবাই খেতেও পারবে। বেশি মিষ্টিটা মানে আমার খুব একটা ভালো লাগে না, আমার মোটামুটি ভালো লাগে। তো আপনাদের যাদের একটু বেশি মিষ্টি দিতে ইচ্ছা হবে, আপনারা আপনাদের টেস্ট মতন দিতেই পারেন, সেটা কোনো ব্যাপার না। এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এই দেখুন ভালো করে মিক্স করে নেবেন, করে নিয়ে সেম আবার আপনাকে লিডটা দিয়ে দিতে হবে, ঢাকাটা দিয়ে দিলেন, দিয়ে আবারও লো ফ্লেমে এটা কুক হতে দেবেন। দেখুন কি সুন্দর এখন এখান থেকে মানে হচ্ছে, বাবলস উঠছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে হচ্ছে। এটা হতে থাকুক, আমরা এর মধ্যে চপড নাটসগুলো দিয়ে দিই, অ্যাড করে দিই আবার। এই দেখুন দেখতে কি সুন্দর লাগছে না। আবার ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে তুলে দেখবেন, 5-7 মিনিট বাদে তুলে দেখবেন, এই দেখুন কি সুন্দর মজে গেছে, দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কি সুন্দর মজেছে, একদম তেল বেরিয়ে এসছে। আর একটা খুব সুন্দর, যেহেতু কনডেন্স মিল্ক দিয়ে করেছি না, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, মানে একদম। আর অতগুলো ঘি দিয়েও করেছি, পুরো একদম ঘি দারুণ একটা গন্ধ উঠে এসছে এটার থেকে। এই দেখুন কি সুন্দর কড়াই থেকে ছেড়েও যাচ্ছে, এটার মানেই আমাদের এটা অনেকটা হয়ে এসছে। এই দেখুন কি সুন্দর হয়ে এসছে। এবার আমরা শেষে যেটা দেবো 1 টিস্পুন ইলাইচি পাউডার। যার কাছে রেডিমেড ইলাইচি পাউডার নেই, আপনারা কি করবেন, এলাচটা নেবেন, একটু ভালো করে কুটে নেবেন, তারপরে ওটাকে পিল অফ করে ভেতরে শুধু দানাটাকে আবার কুটে পাউডার করে ওটা দেবেন, তাহলে ভালো লাগবে। এইভাবে এলাচ পাউডারটা দিয়ে
আমরা ভালো করে মিক্স করে নেব আর আমাদের গাজরের হালুয়া রেডি। যাদের যাদের আমার এই ভিডিওটা দেখে ভালো লেগেছে কাইন্ডলি একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর কেমন লাগলো ভিডিওটা ওটা তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমার নিউ ভিউয়ার্সদের বলবো একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভালো লাগবে। আর এইভাবে চপড নাটস আর একটু গার্নিশ করে দিলে দারুণ সুস্বাদু লাগবে খেতে। তো একবার করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এইভাবে বানিয়ে বাড়িতে আমাকে জানাবেন একবার কমেন্টে কেক কেমন লাগলো, কার কেমন লাগলো। তো আমার ভালো লাগবে। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন যতটা পারবেন, তাহলে আমার ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ব্লগ দেখতে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, বাই বাই।